জয় হিন্দ বন্ধুরা, আমি মনিকা চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও টপিক নিয়ে। তো আজকের ভিডিওর টপিক হলো আমার লাইফ জার্নি, মানে আমি যে চাকরিটা পেলাম, তো এই চাকরিটা আমি কতবার পরীক্ষা দেওয়ার পরে পেলাম, ফার্স্ট অ্যাটেম্পটে পেলাম না সেকেন্ড অ্যাটেম্পটে পেলাম, আর কিভাবে পেলাম, আমার কলেজ কমপ্লিট করার পর আমি কি পড়াশুনো করেছি না করেছি, এগুলো নিয়ে অনেক কমেন্ট এসছে। তো আজকে যেহেতু আমার চাকরি জীবনের 1 বছর পূর্ণ হলো, তো ভাবলাম যে আজকে আমি এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। তো আমি প্রথমেই বলছি যে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করি। তো গ্র্যাজুয়েশন কমপ্লিট করার আগে আমি উচ্চ মাধ্যমিক দেওয়ার পরে আমি যখন নতুন নতুন কলেজে যাই, তো কলেজে যাওয়ার পরেই মোটামুটি ফার্স্ট ইয়ারে বাস আমাদের সেমিস্টার ছিল। তো সেকেন্ড সেমিস্টার কি থার্ড সেমিস্টারে ডাব্লিউবিপির জন্য একটি আবেদন বেরিয়েছিল। তো আমি তখন ভাবতাম যে ডাব্লিউবিপি তো যাওয়ার কথা আমার কোনোদিনও মাথায় আসেনি, কিন্তু আমাকে অনেকেই বলছিল যেহেতু বেরিয়েছে ফর্মটা, তো ফিল আপ করে দে। আমি ফর্ম ফিল আপ করে দিয়েছিলাম। ফর্ম ফিল আপ করার পরে অনেক দিন পর মোটামুটি সেপ্টেম্বরে এক্সাম হয়েছিল, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, হ্যাঁ 6 মাস পরে রেজাল্ট বেরিয়েছে মার্চ মাসে। তো তখনও আমি কলেজেই পড়ি। তো রেজাল্ট বেরোলো, প্রিলি এক্সামে পাশ করলাম। তো আমার জানা ছিল না যে প্রিলি পাশ করে আমি কি করব। তো প্রিলি পাশ করার পরে আমাকে সবাই বললো এবার হচ্ছে দৌড় হবে। আমি ইউটিউবে সার্চ করলাম যে দৌড় হওয়ার পরে কী হয় না হয়, আমার কিচ্ছু জানা ছিল না। তো আমি কোনোভাবেই প্রিলিতে বসেছিলাম, পাশ করে গেছি। কীভাবে পাশ করেছি আমি নিজেও জানি না। তারপরে আমি দৌড় প্র্যাকটিস করার জন্য, তো আমাদের কয়েকজন চেনা জানা দিদি ছিল, তো ওরা সবাই মিলে দৌড় প্র্যাকটিস করতো। ওরা আগেও অ্যাটেম্প্ট করেছিল ডাব্লিউবি, আমার ওটাই ফার্স্ট অ্যাটেম্প্ট ছিল। তো আমি তো যেহেতু পাশ করলাম, তো আমি দৌড়ানো প্র্যাকটিস করলাম, ময়নাগুড়ি ফুটবল খেলা মাঠে প্র্যাকটিস করেছি, আমাদের ওখানে মাঠে প্র্যাকটিস করেছি, দৌড় প্র্যাকটিস করলাম। কারণ দৌড় নিয়ে আমার বিশাল বড় ভয় ছিল, কারণ আমি কোনো দিনও কোনো স্কুলের খেলায় অংশগ্রহণ করিনি, সেজন্য দৌড় নিয়ে আমার খুব ভয় ছিল। তো আমি দৌড় প্র্যাকটিস করলাম। তো দৌড় প্র্যাকটিস মোটামুটি 1 মাস করলাম। 1 মাস দৌড় প্র্যাকটিস করার পরেই আমার দৌড় হয়েছিল 20 সালে অম্বিকানগরে। তো অম্বিকানগরে গিয়ে আমি প্রথম, মানে আমার জীবনের প্রথম যে ওই রেডি স্টেডি গো বলে, সেটা আমার অম্বিকানগরেই প্রথম শোনা। তো সেখানে গিয়ে দৌড়ে আমি পাশ করেছি। দৌড় পাশ করার পরে তার বোধহয় 1.5 মাস, 1 মাস 20 দিনের মধ্যে এক্সাম, মেন্স এক্সাম। তো মেন্স এক্সামের বিষয়ে আমার কিচ্ছু জানা ছিল না। তারপরে পাশে একটি কোচিং সেন্টারে আমি ভর্তি হয়েছিলাম। 1 মাস 20 দিনের মধ্যেই আমি মেন্স এক্সামের জন্য প্রিপারেশন নিয়েছিলাম, কিন্তু আমি পারিনি, মেন্স এক্সাম ক্লিয়ার করতে পারিনি। কারণ আমার প্রিপারেশনটা খুব একটা ভালো ছিল না। কারণ কি করে ভালো হবে, আমি তো ডাব্লিউবির ব্যাপারে আমার কিছুই জানা ছিল না। তো আমি প্রিপারেশন নিয়ে পরীক্ষায় বসেছিলাম, মানে ওই রকমই ভাঙাচোরা প্রিপারেশন নিয়ে পরীক্ষায় বসেছিলাম, সেই জন্যই পাশ করিনি। তো ঠাকুরের দয়ায় পাশ করিনি, থ্যাংক টু গড যে আমি পাশ করিনি। যাই হোক, পাশ করিনি জন্যই আমি তারপরে অনেক কিছু শিখতে পেরেছি। তো তারপর মেন্স তো ক্লিয়ার হলো না। তো তারপরে আমার এতটুকুও খারাপ লাগেনি, মেন্স ক্লিয়ার হয়নি এই জন্য আমার এতটুকুও খারাপ লাগেনি। তারপর আমার মনের মধ্যে একটা জেদ বসে যায় যে এই নেক্সট যে পরীক্ষাটা আসবে সেটাতে আমাকে পাশ করতেই হবে। তারপরে আমি পরীক্ষার প্রিপারেশান নেওয়া শুরু করলাম যে আমি যেহেতু পুলিশের দিকে পা বাড়িয়েছি, এবার আমাকে পুলিশের চাকরিটা পেতেই হবে। তো আমি প্রিপারেশান শুরু করলাম। প্রিপারেশান শুরু করার বেসিক যে পড়াগুলো সেগুলো কমপ্লিট করলাম। তারপরে আস্তে আস্তে আমি একদম অঙ্কতে খারাপ ছিলাম। আমার যিনি টিচার ছিলেন, যিনি অনেক গাইড করেছেন, আমাদের ম্যাথ টিচার, ওনাকে আমি বলেছিলাম যে আমি কিছুই অঙ্ক পারি না। তো উনি অনেক ভালো করে শিখিয়েছিলেন। আমি মানে যে মানুষটা অঙ্ক একদম পারি না, আজকে মোটামুটিভাবে আমি পারি, মোটামুটি চালিয়ে নিতে পারি। তো তারপর পরীক্ষার আবেদন আসলো। আমি ঠিক করে নিয়েছিলাম যে যেই পরীক্ষার আবেদন আসবে সেটাই অ্যাপ্লাই করব, আর সেটাতেই আমি চাকরি লাগাবো। তো পরীক্ষার সবার প্রথমে অ্যাপ্লাই হলো কলকাতা পুলিশের। তো কলকাতা পুলিশের পরীক্ষায় বসলাম, পাশ করলাম, ভালো নাম্বার নিয়েই পাশ করেছি। তারপরে দৌড় পাশ করলাম। দৌড় পাশ করার পরে মেন্স পাশ করলাম। মেন্স পাশ করার পরে ইন্টারভিউ দিলাম। আর এই কলকাতা পুলিশের সাথে সাথে এই লেডি কনস্টেবলটাও চলছিল। কলকাতা পুলিশের এক্সাম হওয়ার সাথে সাথে লেডি কনস্টেবলের এক্সামের প্রসেসটাও চলছিল। আমি এটাও দিচ্ছিলাম। তো কলকাতা পুলিশও আমি ইন্টারভিউ পর্যন্ত গিয়েছিলাম। ইন্টারভিউ দেওয়ার পরে কলকাতা পুলিশের যেদিন ফাইনাল মেরিট লিস্ট আসলো, সেদিন লেডি কনস্টেবলের মেন্সের মেরিট লিস্ট এসেছিলো, মানে মেন্সের যে নাম্বারটা দেয় সেটা এসেছিলো।
তো মানে নাম এসছে যে আমি ইন্টারভিউয়ের জন্য এলিজিবল, তো সেটা এসেছিলো। তো কলকাতা পুলিশের মেরিট লিস্ট দেখে তো অনেকেই পাশ করেছিল, চাকরি পেয়ে গেছিলো, অনেকে অনেক খুশি। আমি আমি ততটাও কষ্ট পাইনি, কারণ কলকাতা পুলিশে আমার খুব একটা ইচ্ছা ছিল না। বাড়ি থেকে দূরে থাকাই আমার খুব খারাপ লাগে, সেই জায়গায় কলকাতায় গিয়ে থাকা এটা তো আমার খুবই খারাপ লাগতো। তাই জন্য কলকাতা পুলিশ হয়নি জন্য আমার খুব একটা খারাপ লাগেনি, কিন্তু আমি প্রসেসগুলো কমপ্লিট করেছিলাম। তো তারপর আমার হয়ে গেল, কলকাতা পুলিশ তো হলো না। তো ডাব্লিউবিপিতে আমার লেডি কনস্টেবলে মেরিট লিস্ট মানে মেন্সে পাশ করলাম, ভালো নাম্বার নিয়ে পাশ করেছিলাম। আমার ডাব্লিউবিপি লেডি কনস্টেবলের যেদিন আমি এক্সাম দিয়েছিলাম, মেন্স এক্সাম, সেদিনই আমি বাড়ি এসে কোশ্চেন মিলিয়েই মানে কনফিডেন্ট ছিলাম যে আমি পাশ করবই আর আমার এই চাকরিটা হবেই। কলকাতা পুলিশের চাকরিটা হবে কি না জানি না, কিন্তু লেডি কনস্টেবল আমি এবার চাকরিটা আমার হবেই। কারণ যা কাট অফ যায় তার থেকে অনেকটা বেশি নাম্বার আমার ছিল, মানে কাট অফ প্লাস ইন্টারভিউ দুটো যোগ করে যতটা নাম্বার হতে লাগবে ততটা আমার মেন্সেই নাম্বার উঠে গেছিলো। তো সেই জন্য আমার অত একটা টেনশন ছিল না। তো আমি তারপর এলিজিবল হওয়ার পরে আমি ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশন নিলাম, ইন্টারভিউ দিলাম। ইন্টারভিউ দেওয়ার পরে যেদিন ফাইনাল মেরিট লিস্ট, আমাদের 6 মার্চ ফাইনাল মেরিট লিস্ট এসেছিলো, তো সেদিন আমি দেখলাম নিজের নাম্বারটা। আমি তো আমার নাম্বার দেখে খুবই খুশি ছিলাম, কারণ ইন্টারভিউ দেওয়ার মানে টোটাল মেরিট যত এসেছিলো না, 58.5 এরকম মানে ফাইনাল মেরিটের এসেছিলো। তো আমার মেন্সে তার থেকেও বেশি নাম্বার ছিল। তো সে কারণে আমি অনেক খুশি ছিলাম। ইন্টারভিউ নিয়ে আমার কোনো চাপ ছিল না, কারণ আমি জানি যে আমার মেন্সেই অনেক নাম্বার এসছে, এবার ইন্টারভিউ আমাকে যা ইচ্ছা তাই দেখ, আমি তাও পাশ করবো, আমি তাও চাকরিটা পাবো। তো এটা একটা কনফিডেন্স ছিল আমার। তো তারপরে ফাইনালি 6 মার্চ আমি চাকরিটা পেলাম। তো বাবা মা তো খুবই খুশি, মা তো খুব কান্নাকাটি করে দিয়েছিল। তারপরে 6 মার্চের পরের থেকে আমাদের শুরু হলো পুলিশ লাইনে মেডিকেল, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশান, এসব শুরু হলো। তারপরে ফাইনালি 23শে মার্চ আমরা জয়েন করেছি। তো আজকে 23শে মার্চ আমি 1 বছর চাকরি পাওয়ার আমার 1 বছর হলো, বাবা মার পাশে দাঁড়ানোর আমার 1 বছর হলো, তাই জন্য আমি খুব খুশি। তো আমার এই এত সুন্দর একটা দিনে তোমাদের সাথে আমার জার্নিটা আমি শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো আর কি টপিকে তোমরা ভিডিও চাও তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো আজকের মতো এখানেই, নমস্কার।